হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব সুদ কষাকষির অঙ্ক নিয়ে। তো প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় সুদ কষাকষির ম্যাথ আসে। তো আমি আজকে চারটা সূত্র নিয়ে আলোচনা করব, যে চারটা সূত্র দিয়ে সব অর্থাৎ বেশিরভাগই অঙ্ক কিন্তু সমাপ্ত করা যাবে। প্রথম যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আই ইকুয়াল পি আর এন। এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে বছর। তো আমরা জানি যে মুনাফার অঙ্কগুলোতে সুদ বা মুনাফা একই কথা, আসল বা মূলধন একই কথা, সময় বা বছর একই কথা, সুদের হার বা মুনাফার হার একই অর্থ প্রকাশ করে। তো এখানে আয় আয় সমান সুদ, সুদের হার সুদ বা মুনাফার পরিমাণ বের করতে বলছে, অর্থাৎ মুনাফা সমান কত। 2 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি কি পি সমান বা পি ইকুয়াল আই বাই আর এন। পি হচ্ছে আসল, আসল সমান কত। 1 নম্বর সূত্র যদি আমরা শিখে ফেলতে পারি, আমাদের জন্য পরবর্তী তিনটা সূত্রই খুবই ইজি হয়ে যাবে। যখন আমাদের আসলের পরিমাণ বের করতে বলবে তখন আইটা উপরে চলে যাবে এবং পিটা সমানের বাম পাশে আয়ের জায়গায় চলে আসবে। একইভাবে 3 নম্বর ও 4 নম্বর সূত্র, আর এর মান অর্থাৎ সুদের পরিমাণ বা সুদের হার কিংবা মুনাফার হার বের করতে বললে আরটা বাম পাশে চলে আসবে, আইটা উপরে চলে যাবে। এবং 4 নম্বর সূত্রে এন অর্থাৎ বছরের পরিমাণ বা সময় বের করতে বললে পি আর এন না এখানে, তাহলে এনটা সমানের বাম পাশে চলে যাবে আর আইটা উপরে চলে যাবে। তো একটা উদাহরণের মাধ্যমে যদি করাই তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। ধরি আসল সমান 1,500 টাকা, মুনাফার হার বা সুদের হার আর সমান 8%, অর্থাৎ 100 টাকায় সুদের হার 8 টাকা। সময় সময় 5 বছর, মুনাফা সমান কত। অর্থাৎ প্রশ্নটা এভাবে হবে যে 8% মুনাফায় 1,500 টাকার মুনাফা 5 বছর পর কত হবে। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ সুদের হার গুণ সময়। আই বসিয়ে দিব, সমান বসিয়ে দিব পি এর মান হচ্ছে কত, 1,500। 8 হচ্ছে এখানে সুদের হার, এই মুনাফার হার কিংবা সুদের হার, আর যে পার্সেন্টটা আসছে পার্সেন্টের জন্য 100, 8-এর নিচে, গুণ 5 হচ্ছে বছর, এন এর মান। তো আমি 1,500 টাকা, 8% এবং 5 বছর এগুলো একটু আনুমানিক ধরে নিলাম, কিন্তু তোমরা প্রশ্নে যে এরকম থাকে ওই অনুযায়ী করবে। আচ্ছা, এখানে 100কে কাটবো, 100 একে 100, 100 চলে যাবে। 15, 100, 1500, অর্থাৎ 100কে 15 দ্বারা গুণ করলে 1500। তো এখানে 100 চলে যাবে, 1500 কেটে দেব আর 15 বসাবো। তো নিচ দিয়েও 100 একে 100, 100 চলে গেছে, এখানেও 15, 100, 1500, 100 চলে যাবে, 1500 কেটে দেব, 15 বসাবো। অর্থাৎ যে সংখ্যাটা যাবে সেটা হরতে গিয়েও চলে যাবে, উপরে লক গিয়েও চলে যাবে। তো এখানে 5 8 40, 15-র সাথে 40 গুণ করলে কত হয়, 600। অর্থাৎ বাকি আছে কত, 15, 8 এবং 5, 6। এটা মনে হয়, হ্যাঁ এটা হবে 5, এটা 5।
এটা ভুলে 6 লেখা গেছে, এটা হবে 5। আচ্ছা, এইবার এখানে আই ইকুয়াল 600 টাকা, অর্থাৎ মুনাফা সমান সমান 600 টাকা। 1 নম্বর সূত্রের কাজ শেষ। যদি কোনো অঙ্কে মুনাফার পরিমাণ বের করতে বলে, তোমরা এই পদ্ধতিতেই খুব সহজে মুনাফার পরিমাণ বের করতে পারবে। এবার 2 নম্বর সূত্র, যদি আমরা 1 নম্বর সূত্রটা শিখতে পারি, কিন্তু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সূত্র আমাদের জন্য খুবই ইজি। এখানে পি এর পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ আসল বা মূলধন সমান কত। তো পি সমান সমান আই বাই আর এন, এটা আমরা জানি। এখানে মুনাফা ধরি 600 টাকা, সময় ধরি 5 বছর, তারপর মুনাফার হার 8%, আর আসল পি সমান কত আমরা জানি, আই ইকুয়াল পি আর এন। পি এন আরও লেখা যায় অথবা পি আর এনও লেখা যায়, আর আগেও হতে পারে পরেও হতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো পিকে সমানের বাম পাশে নিয়ে যাব, যেই সংখ্যার মান বের করব, অর্থাৎ যে প্রতীকটার মান বের করব, ওই প্রতীকটা আমরা সমানের বাম পাশে নিয়ে যাব। যেমন এখানে আই এর মান বের করেছিলাম, আই কোথায় আছে? বাম পাশে। এখানে পি এর মান বের করব, পি বাম পাশে যাবে, আর এখানে আইটা সবসময় উপরে বসবে। আসলের ক্ষেত্রে এবং মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে এবং বছর নির্ণয়ের ক্ষেত্রে আইটা সবসময় উপরে বসবে। তো এখানে আইটা উপরে চলে যাবে। তো পি বসালাম, আই এর মান 600 বসালাম, এন এর মান 5 বসালাম, 8 আর এর মান এই 8টা বসালাম, আর পার্সেন্টের জন্য পাশে গুণ 100। এইবার কাটাকাটি করব। এখানে 5 একে 5, 5 চলে গেছে, 5 গুণ 1 সমান 5, 5 একটা চলে গেছে, আর একটা কেটে দিছি, 1 বসালাম, 5 20 100, তাহলে এখানেও 5 চলে যাবে, 100 কেটে দেব, 20 উপরে বসাবো, অর্থাৎ যেটা চলে যাবে হর থেকেও চলে যাবে, লব থেকেও চলে যাবে। এবার 8 একে 8, 8 75-এ 600, অর্থাৎ 8 গুণ 1 সমান 8, তাহলে 8 একটা চলে গেছে, আরেকটা কাটলাম, 1 বসালাম, উপরে 8 75-এ 600, তাহলে 8 চলে যাবে, 600 কেটে দেব, 75 বসবে। তাহলে এখানে নিচে শুধু কি আছে? 1, আর উপরে আছে 75 এবং 20। তাহলে উপরের দুইটা সংখ্যা গুণ করব, 75 গুণ 20 আর 1 দিয়ে ভাগ করব, তাহলে 75 এবং 20 গুণ করলে 1500 টাকা, 1 দিয়ে ভাগ করলেও 1500 টাকা আসবে। তো এটা হচ্ছে পি ইকুয়াল 1500 টাকা। এভাবে তোমরা পি এর মানটাও নির্ণয় করবে। তোমরা যদি প্রথম দুইটা সূত্র বুঝে থাকো, 3 এবং 4, একদম সহজ। দেখো 3-এ আর ইকুয়াল আই বাই পি এন, ঠিক আছে? তাহলে এখানে আই ইকুয়াল পি আর এন ছিল না, তো আই গেছে কোথায়? উপরে, আর এর মান যেহেতু বের করতেছি, আর কোথায় যাবে? বাম পাশে। যেটা মান বের করবো ওইটা বাম পাশে, আর আই উপরে চলে যাবে। এখানে মুনাফা 600, আসল বা মূলধন যেটাই বলো না কেন 1500, সময় 5 বছর, মুনাফার হার সমান কত? তাহলে আমাদেরকে বলছে মুনাফার হার কত, অর্থাৎ 100 টাকায় কত পার্সেন্ট মুনাফা দিতে হবে, ঠিক আছে? আমরা সূত্রটা লিখবো, আমরা জানি আই ইকুয়াল পি আর এন। এখন আর এর মান যেহেতু নির্ণয় করছি, আর চলে আসবে আই উপরে, আর সমান সমান বা আর সমান সমান, এখানে আই এর মান লিখব 600, তারপর হচ্ছে কি পি এর মান লিখব 1500, তারপর গুণ পাশাপাশি আছে মানে কি গুণ, এন এর মান লিখব 5 বছর। বুঝে আসছে? দেখো 100 একে 100 চলে গেছে, আরেকটা 100 কেটে দিলাম, উপরে 1 বসালাম, 15 100 1500, অর্থাৎ 15টা 100 টাকায় কত টাকা হয়? 1500 টাকা হয়, 1500 টাকা। তো এখন এখানেও 100 চলে গেছে, 1500 কেটে দিলাম, 15 বসালাম। বুঝে আসছে?
এবার দেখো 15 একে 15, 15 চলে গেছে, আরেকটা 15 কাটলাম, 40, 15, 600, 600 কাটলাম, উপরে 40 বসালাম। 15 একে 15, 15 একটা চলে গেছে, আরেকটা 1 বসালাম, আর 40, 15, 600, তাহলে এখান থেকেও 15 চলে যাবে, এখান থেকেও 15 চলে যাবে, 40 বসছে না? তখন 40 একে 40, তো এখানে নিচে 5 আছে, 5, তো 40কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 একে 5, 5 8 40, অর্থাৎ 8% পার্সেন্ট দিতে হবে, যেহেতু হার বের করতে বলছে মুনাফার হার, তাহলে 8%, পার্সেন্টটা কী করতে হবে, বসাতে হবে। তো 4 নম্বর যে সূত্র, সেখানে বের করতে বলছে কি এন এর মান, অর্থাৎ বছর, সময় কত হবে। তো মুনাফা আমরা আবারও আগের মতো লিখলাম, মুনাফা সমান 600, আসল সমান 1500, মুনাফার হার সমান 8%, তারপর সময় নির্ণয় করতে হবে। আমরা জানি আই ইকুয়াল পিআরএন, বা যেহেতু এন এর মান বের করবো, এনকে বাম পাশে নিয়ে আসবো, আইটা উপরে চলে যাবে, তো পিএন পিআর আছে, এই পিআরটা বসাইতে হবে। তো আই এর মান 600, তারপর আসল, পি এর মান 1500, 8 বসছে, পার্সেন্টের জন্য 100 দিতে হবে। এবার আবারও কাটাকাটি করব কি, 100 একে 100, 100 চলে যাবে, 100 একটা কাটবে, আরেকটা 100 চলে গেছে, আর এখানে 1, 15, 100, 1500, তো এখানে 1500 কেটে দেবো, 100 একটা চলে যাবে, তাহলে 15 বসাবো, 40, 15, 600, তাহলে 15 একে 15, 15 একটা চলে গেছে, 40, 15, 600, ওই উপরেও 15 চলে যাবে, তাহলে এখানে 600 কেটে দিব, 40, এবার 40 বসাবো নিচে, এখানে 8, 5 বসাবো, এখানে বসবে, সরি 8, 8 বসাবো, 8 বসালে 8 একে 8, 8 চলে গেছে, 5 8, 5 8, 40, তাহলে এন ইকুয়াল 5 বছর। তো এইভাবেই তোমরা সূত্র বুঝে বুঝে প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার করবে। যদি এই অধ্যায়ে যদি আর কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যতটুকু পারি ইনশাল্লাহ। আর তোমরা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দাও, এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।